বন্ধুরা, তোমরা সবাই জেনে গেছো, আর যারা জানোনি বলে দিই। ইন্ডিয়া অস্ট্রেলিয়া ট্যুরের জন্য বিসিসিআই ওয়ানডে আর টি20 টিম সিলেকশন করেছে। টিমের মধ্যে হয়েছে কিছু বড় পরিবর্তন, যেগুলো ভারতীয় ফ্যান এই মুহূর্তে আশা করেনি। টিমের মধ্যে পাল্টানো হয়েছে ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, কিছু বড় প্লেয়ার বাপসি করছে, যেমন শ্রেয়স আয়ার, বিরাট কোহলি, এরা সবাই বাপসি করছে। কিন্তু দুর্ভাগ্যবশত রবীন্দ্র জাদেজাকে ওয়ানডে টিম থেকে বাদ দেওয়া হয়েছে। কেন হয়েছে জানি না। রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে ইয়াং ক্যাপ্টেন সুমন গিলকে টিমের ক্যাপ্টেন বানানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, রোহিত শর্মাকে ওয়ানডে টিমের ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন থেকে সুমন গিলই ওয়ানডে টিমকে লিড করবে। হ্যাঁ, এটা ভারতীয় ফ্যানদের জন্য একটা শকিং নিউজ, কিন্তু বিসিসিআই এখন ইয়াং ক্যাপ্টেনের ওপর একটু বেশি ভরসা দেখাচ্ছে। 2027 ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রেখে বিসিসিআই এই ডিসিশনটা নিয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি দুজনেই ওয়ানডে টিমে বাপসি হয়েছে, কিন্তু এবারে শুধুমাত্র তার প্লেয়ার হিসেবে টিমের মধ্যে বাপসি করেছে। রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু বিদেশের মাটিতে রোহিত শর্মার এক্সপিরিয়েন্স কতটা কাজে লাগবে সেটা আমরা সবাই জানি। রোহিত শর্মা ফ্যানদের জন্য এটা একটা ব্যাড নিউজ, কেননা 2027 ওয়ার্ল্ড কাপের আগে তাকে ওয়ানডে টিমের ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে। শ্রেয়স আয়ারকে টিমের ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছে, কিন্তু আমার মতে শ্রেয়স আয়ার টিমের ক্যাপ্টেন ডিজার্ভ করে, কিন্তু তাকে ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছে। এসএসবি জয়সওয়াল ওয়ানডে টিমে বাপসি হয়েছে। ব্যাকআপ ওপেনার কেএল রাহুলকে উইকেট কিপারের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং ব্যাকআপ উইকেট কিপার হিসেবে ধ্রুব জুয়েল সুযোগ পেয়েছে। চলো এবার দেখে নিই ওয়ানডে স্কোয়াডটা কেমন হয়েছে। পরিবর্তনে ভরপুর ওয়ানডে টিম। সুমন গিল ক্যাপ্টেন, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার ভাইস ক্যাপ্টেন, অক্ষর প্যাটেল, কেএল রাহুল উইকেট কিপার, নীতিশ কুমার রেড্ডি অলরাউন্ডার, ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুরেল উইকেট কিপার, এসএসবি জয়সওয়াল। জসপ্রীত বুমরাকে ওয়ানডে টিম থেকে রেস্ট দেওয়া হয়েছে, যাতে সে সামনে টি20 ওয়ার্ল্ড কাপ 26-এর জন্য পুরোপুরি ফিট থাকে। ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজাকে টিম থেকে বাদ দেওয়া হয়েছে, যার কোনো ব্যাখ্যা নেই। মোহাম্মদ শামিও ওয়ানডে টিমে চান্স পায়নি। শুধু ওয়ানডে টিম নয়, ওয়ানডে, টি20 টেস্ট সব টিম থেকেই তাকে বাদ দেওয়া হয়েছে। এবার দেখে নেব টি20 টিম। সূর্যকুমার যাদব হবে টি20 টিমের ক্যাপ্টেন, অভিষেক শর্মা, সুমন গিল ভাইস ক্যাপ্টেন, তিলক বর্মা, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, উইকেট কিপার জিতেশ শর্মা, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, হর্ষদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন উইকেট কিপার, রিঙ্কু সিং, আর হচ্ছে ওয়াশিংটন সুন্দর। এই ছিল ইন্ডিয়ার টিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, যেটা ওয়ানডে টি20 খেলা হবে। সুমন গিলকে ক্যাপ্টেন বানানো কতটা ঠিক, বা রোহিত শর্মা, বিরাট কোহলি টিমে আসার কারণে কি টিম আরও শক্তিশালী হয়ে উঠবে, তো তোমাদের ওপিনিয়ন প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, তোমাদের বেস্ট 11 কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ওয়ানডে টিমের শিডিউল তোমরা স্ক্রিনের মধ্যে সব দেখতে পাবে, কোন ম্যাচটা কবে, কোন তারিখে, কোন মাঠে খেলা হবে। এই হচ্ছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচের শিডিউল, যেটা তোমরা স্ক্রিনে পরিষ্কার দেখতে পাচ্ছ। অস্ট্রেলিয়া মাটিতে নতুন টিম, নতুন ক্যাপ্টেন কতটা সাকসেসফুল হবে সেটার টাইম হলেই বোঝা যাবে। খুব একটা সহজ হবে না, বাকি সময়ই বোঝা যাবে। বাকি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, বেল আইকন বাজাতে ভুলো না।